বন্ধুরা, আমরা এসেছি আজ ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্মে ভিজিট করতে। তো আপনাদের দেখাবো এই ফার্মে কি কি রয়েছে এবং এই ফার্মের কর্ণধারের সাথে আমরা কথা বলে নেব কিছুক্ষণ পরে। তো দেখতে থাকুন আমার সাথে ফার্ম ভিজিটের মুহূর্তগুলি। আচ্ছা, বলুন আমরা এখন কোথায় আছি, কি নাম আপনার নার্সারির? এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফুড ফার্ম। আর এই নার্সারিতে আসতে গেলে তুফানগঞ্জ যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে হরিধাম হাই স্কুলের মোড় হয়ে এখানে আসতে হবে 1 কিলোমিটার, শহর থেকে 1 কিলোমিটার এখানে। আর এর পাশেই আছে 15 মিটার করে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আর তুফানগঞ্জে এসে কাউকে জিজ্ঞেস করলে, বাগানের কথা বললে সবাই চিনিয়ে দেবে। আচ্ছা, আপনার এই নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায়? আমার এই নার্সারিতে মূলত আমি বাগানি, নার্সারিটা দেখাশোনা করে আমার স্ত্রী। আর এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অর্থাৎ কমার্শিয়াল যে ভ্যারাইটিগুলো আছে তার উপরে জোরটা দেওয়া হয় বেশি। কিছু ফুল আছে, সেরকম ফুলের কালেকশন নেই এখানে, বিশেষত ফলের উপরই নার্সারিটা করা। হ্যাঁ, আমরাও মেনলি ঘুরে দেখলাম যে এখানে ফলেরই বেশিরভাগটা চাষ করা হয়েছে। আপনার নিজস্ব জমিতে আপনি চাষ করেছেন। তো কি কি ফলের চাষ করেছেন, বা আমাদের এই উত্তরবঙ্গের আবহাওয়াতে কোন কোন ফলের চাষ এখানে লাভজনক হবে সেই বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, 8 বছর আগে থেকে আমি প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে ড্রাগন। আর সেই ড্রাগনে আমি কিন্তু সাফল্য পেয়েছি। এখানে সিয়াম রেড একটা ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটা করে আমি খুবই খুশি। সেটা 4 বছর ধরে ফলন হচ্ছে। আর সেই সঙ্গে প্যারার চাষ করা ছিল 5 বছর আগে, 5 বছর হয়ে গেছে। থাই 8, ভিয়েনার, তাইওয়ান পিং এই জাতগুলো ছিল। আর সঙ্গে কিছু মুসাম্বি এবং মালটা সেগুলো লাগানো আছে, ফলন হচ্ছে। ওগুলো 4 বছর হয়ে গেছে। নতুন করে 2 বছর হলো আমের যে জাতগুলো আছে, দেশি বিদেশি যে জাতগুলো আছে সেগুলো লাগানো হয়েছে, এবং সেই সঙ্গে নতুন নতুন বিদেশি কালেকশন
সেগুলোও এসেছে, সেগুলো দেখব, তারপরে জমিতে প্রতিস্থাপন করি। এবং সঙ্গে বিদেশি ভ্যারাইটির কিছু জাম আছে, জামরুল আছে, তারপরে চেরি আছে, সেগুলো জমিতে লাগানো আছে। আচ্ছা। কিছু কিছু জামের ফলন এসেছিল, জামরুলের ফলন এসেছিল, তাই জমিতে প্রতিস্থাপন করা হয়েছে এবং আশা করি এই নতুন যে বাগানটা আছে সেগুলো সাফল্য পাওয়া যাবে। আপনার এখানে দেখলাম আখেরও ক্ষেত করা আছে, এটা কোন ভ্যারাইটির আখ করেছেন আপনি? এখানে আছে ফিলিপাইন্সের আখ আছে। কালো আখ যেটা। হ্যাঁ, এরপরে আমাদের আরও 30টা জাতের আখ আসবে আর কি, সেটাও দেখা হবে। তাতে থেকে যেটা সাফল্য পাওয়া যাবে সেটা জমিতে লাগানো হবে। সর্বপ্রথম কী করা হয়, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বা এই ওই পাশটা 1 বিঘার মধ্যে আমি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করি। কোনো নতুন জাত আনার পরে অন্তত 1-2 বছর সেখানে দেখি, ফল খাই। হ্যাঁ, গাছটা কি এই ওয়েদারে কীভাবে হচ্ছে আর কি, সুইটেবল হচ্ছে কি না সেটাও নজরে থাকে। সেই হিসাবে বাগানে করা হয়। তার মানে পরীক্ষিত জাত ছাড়া আপনি এখানে চারা না, বিক্রি করেন না, পরীক্ষিত জাত ছাড়া। সেই সঙ্গে সুপারি যেগুলো আছে, সুপারি আমিও লাগাচ্ছি। হুম। সুপারির ভ্যারাইটির মধ্যে আছে মোহিতনগর আছে, মঙ্গলা আছে, শ্রীমঙ্গলা আছে, সুমঙ্গলা আছে, কাইকুশি আছে, মালয়েশিয়ান বর্ধন ডুয়ার্প আছে, আর ইন্টারসি মঙ্গলা ডুয়ার্প। এই কটা ভ্যারাইটি আছে। এগুলো আইসিআর থেকে আনা, মানে কোনো রকম আমার পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না, বিজ্ঞানীরা সেটা পরীক্ষা করেই তারা বিক্রি করে। সেইভাবেই এনে আমি বিক্রি করি। আমিও জমিতে লাগিয়েছি, চারপাশে নারকেল লাগানো আছে, মালয়েশিয়ান গ্রিন ডুয়ার্প, গঙ্গাবর্ধন ডুয়ার্প, আর কিছু নতুন করে এখন DXT এটাও লাগানো হয়। আচ্ছা। এর আগেও তো আমরা আপনার এখানে দেখেছি যে আপনি হলুদ রঙের তরমুজ বা লাল রঙের কলা এরকম বিভিন্ন রকম জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো সেই জাতগুলো আপনার এখানে কেমন হচ্ছে আমাদের এই নর্থ বেঙ্গলের ওয়েদারে? হ্যাঁ, এখানে দেখেন তরমুজ সাধারণত যে চরের যে জমিগুলো আছে সেই জমিগুলো তো ভালো হয়। আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত নদীর চরগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে তরমুজ হয়, কিন্তু সমতলে জমিতে তরমুজ চাষের রেওয়াজটা ছিল না। আমি 3 বছর আগে সিলেক্টেড কিছু ভ্যারাইটি আছে, এরকম বাইরে মানে যখন মানে সব কিছুই মানে আমি দেখেছি আর কি, যে ভ্যারাইটি যদি ভালো হয় তাহলে সেটা ফল দিতে বাধ্য। সেই সঙ্গে তরমুজটা সাফল্য পেয়েছি, মাস্ক মেলন সেটাও সাফল্য পেয়েছে, কিন্তু সিলেক্টেড 2-1টা ভ্যারাইটি হয়। মাস্ক মেলনের 15-20টা ভ্যারাইটি আছে। আপনি সবগুলো জাত যদি করতে চান তাহলে হবে না। সিলেক্টেড কিছু কিছু ভ্যারাইটি আছে, সেগুলো করলেই এখানে সাফল্য পাওয়া যাবে, সেটা পেয়েছি আমি। সেই সঙ্গে ধরেন শীতের সিজনে স্ট্রবেরি, সেটাও 4 বছর ধরে করছি, প্রচুর ফলন হয়, সেটাও একটা ভালো। আর উত্তরবঙ্গে আমরা মানে যথারীতি দেখি যে যেগুলো প্রচলিত চাষিরা সেই চাষের প্রতি মানে ঝুঁকে আছে আর কি। তো এখানে ফল চাষ একদম একটা নতুনত্ব, নতুন আবহাওয়া বা নতুন একটা দিশা দেখাচ্ছে আর কি। তো সেই মর্মে নতুন যারা চাষি, যারা ফল চাষে উদ্যোগী হবে, তাদের প্রতি আপনার বার্তা কী থাকবে? হ্যাঁ, আমি তো যেই বাগান করুক না কেন, বাগান দেখে বাগান করাটাই সবথেকে তার প্রাথমিক কাজ হবে। আর উত্তরবঙ্গের যে প্রথাগত যে চাষ, সেটা তো স্বাভাবিক। আজকে চাষিরা যারা আছি আর কি, আমরা সবসময় দেখব কোনটাতে আমাদের লাভটা বেশি হচ্ছে। আজকে নতুন কোনো জাত যদি আমি সেটা করতে চাই, সেটা ঝুঁকি থাকে লস খাওয়ার। সেখান থেকে যদি চাষগুলো সাফল্য পাওয়া যায়, তখনই আবার সেই চাষগুলো বাড়বে। কারণ বাজারে যে ফলের দোকানগুলো আছে সেগুলো দেখবেন সে বাইরের। এই একটা হলুদ রঙের একটা মালটা আছে, সেই মালটাটা আসে হচ্ছে ইজিপ্ট থেকে, কখনো সাউথ আফ্রিকা থেকে। আপনারা যদি দেখেন আর কি, সেই কার্টুনগুলোর মধ্যে ইজিপ্ট বা সাউথ আফ্রিকা লেখা থাকে। সেই সমস্ত চারাগুলো কালেকশন করা আছে, এগুলো মানে নতুনত্ব জাত কিছুটা দেখে তারপরে করতে হবে। এবং সাফল্য যদি পাওয়া যায় তবেই প্রচলিত হবে এবং কৃষকরা করবে। আর উত্তরবঙ্গের মধ্যে সুপারি, নারকেল, এটা তো চলছেই, বরাবর হয়েই আসছে।
সেই সঙ্গে 12 মাসি কাঁঠাল, সেটা দক্ষিণবঙ্গে চালু হয়েছে। কেরালাতে প্রচুর 12 মাসি কাঁঠাল নিয়ে প্রচুর চাষ হচ্ছে। এগুলোও এখানে পরীক্ষামূলক লাগিয়েছে অনেক জায়গায়। আমার হাত ধরেই চারাগুলো আনা। আশা করি ফলন্ত গাছ থেকে অসময়ে ফলন্ত গাছ থেকে চারা নেওয়াটা, তাহলে নিলে পরেই আপনি সাফল্য পাবেন। সিজনে যদি আপনি কোনো গাছ থেকে আপনি 12 মাসি জাত করবেন, 12 মাসি জাত করতে গেলে আপনাকে অসময়ে গাছটা দেখতে হবে, অসময়ে ফলন আছে কি না, কেমন কী পরিমাণে আছে। আপনি উত্তরবঙ্গে যে পরিমাণে কাঁঠাল চাষ হয়, সেখানে যদি সিজনে যদি কাঁঠালটা ওঠে, তাহলে কাঁঠাল সেরকমভাবে বিক্রি হবে না। প্রচুর কাঁঠাল গাছ আমাদের এখানে। আর 12 মাসি কাঁঠাল গাছ করতে গেলে আপনাকে গাছ দেখে তারপরে করতে হবে, তাহলেই আপনারা সাফল্য পাবেন। এবং প্রচলিতভাবে আমাদের যে প্রথাগত চাষ আছে, তার বাইরে কৃষকরা আসবে, এটাই হচ্ছে আমার মনে হয়। আর আপনি যেহেতু কমার্শিয়ালি চাষগুলো করছেন, সে পরীক্ষা নিরীক্ষার স্তরেই হোক বা বাগান করার উদ্দেশ্যেই হোক, তো এই কাজটা করতে গিয়ে আপনি কৃষি দপ্তর বা প্রশাসনিক লেভেল থেকে কোনো কি সাহায্য কোনো রকম হ্যাঁ, আপনি কি পেয়েছেন? এগ্রিকালচার ডিপার্টমেন্ট বরাবরই আমাকে সাহায্য করে। সেই সঙ্গে আমার কিছু পরিচিত লোকজন আছে, যাদের মেধাসম্পন্ন কিছু লোক আছে, যাদের সবসময় তাদের দ্বারাই আমি অনুপ্রাণিত হয়ে আমি সেই চাষগুলোর মধ্যে আছি আর কি। এবং তাদের দ্বারাই আমি আজকে এখানে আসতে পেরেছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার এই নার্সারিটা সম্বন্ধে আমি যতটুকু জানি বা আমি নিজে এসে যতটুকু দেখেছি, যে এটা মানে যদি বলা যায় যে এটা টোটালি কমার্শিয়াল, তা না। আমি যেটা দেখেছি যে এটা চাষিদের উপকারের জন্য আপনি নিজে পরীক্ষা নিরীক্ষা করে তারপরই চারা বিক্রি করছেন। তো এই সম্বন্ধে যদি কিছু বলেন আপনি। যে কোনো গাছের চারা তৈরি করতে গেলে আপনাকে অন্তত 2 বা 3 বছর আপনাকে দেখতে হবে সেই গাছটাকে। সেই গাছের ফলন কেমন হচ্ছে। মোসাম্বি বলেন, মালটা বলেন, কমলা বলেন, ১ম বছর যে ফল হয় তার যে টেস্ট থাকে, ৩ বছর পরে তার সেই টেস্টটা কিন্তু পাল্টে যায়, অনেকটা ভালো হয়। আমার ওখানে বড় বড় গাছ যেগুলো আছে মোসাম্বি, ১ম দিকে এতটা টক ছিল, ভেবেছিলাম কেটে ফেলব। তারপরে যখন গত বছর যখন দেখলাম যে এবার ফলটা তুলবই না, যখন ডিসেম্বরে যখন দেখলাম যে ফলগুলো হলুদ হয়ে গেছে, তারপরে কেটে যখন খাওয়া হলো, দুর্দান্ত একটা টেস্ট। অর্থাৎ এটাই আমি বুঝেছি যে চারা তৈরি করতে গেলে অন্তত একটা গাছকে ৩ বছর রেখে তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কারো হাতে তুলে দেওয়া, এটাই হচ্ছে আমি করি এবং আমি করব, এবং সবারই সেটা করা উচিত। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যে ভালো উদ্যোগ আপনি নিয়েছেন। সেই উদ্যোগ সুদূর প্রসারী উদ্যোগ, আগামীতে এগিয়ে চলুক, উত্তরবঙ্গের চাষিরা এর থেকে উপকৃত হোক, এই আশাই আমরা আমাদের চ্যানেলের থেকে রাখি। আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা কৃষকদের স্বার্থে যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আপনাদেরও সাফল্য আমি কামনা করছি। ধন্যবাদ। আপনি এই বাগানে দর্শক হিসাবে এসেছেন, তো এই বাগান ঘুরে দেখলেন সারাদিন, তো আপনার কেমন কি মনে হলো এই নার্সারিটা সম্বন্ধে দু এক কথা বলুন। প্রথমে আপনার পরিচয়টা দিন। আমার নাম দেবাশিস বিশ্বাস, বড় বিষয়ক, আলিপুরদুয়ার জেলার একটা জায়গা, ছোট জায়গা থেকে এসেছি। যাই হোক, গাছের প্রতি আমাদের ভালো লাগা প্রথম থেকেই ছিল, এবং সেই তাড়নায় আমরা বিভিন্ন জায়গায় ছুটি বেরিয়ে এসে অনেকদিন পর একটা ভালো নার্সারি দেখতে পেলাম। মানে নার্সারির যিনি কর্ণধার, তার সঙ্গে কথা হলো, দেখে আমাদের প্রচণ্ড ভালো লাগলো। এই যে এই পরিবেশে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের ফল এখানে চাষ করা হচ্ছে, এবং ভবিষ্যতের জন্যে নতুন প্রজন্মের জন্য একটা সম্ভাবনার মানে সম্ভাবনার একটা রাস্তা খুলে যাচ্ছে। ভালো লাগলো এই বিষয়গুলো, আমাদের অত্যন্ত ভালো লাগলো এবং খুব এনজয় করেছি। দাদা আমাদের ফলও খাইয়েছেন এবং ফলটাও যথেষ্ট ভালো ছিল। আমরা খুব এনজয় করেছি এবং এটা গাছ চারাও আমরা এখান থেকে নিয়ে যাবো। উত্তরবঙ্গের যারা চাষি আছেন, যারা আগামীতে ফল চাষ করতে চান,
তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে এই বাগান? দেখুন, উত্তরবঙ্গের আমি খুবই এই বিষয়ে কম জানি, তবে আমি একজন ক্রেতাই বলতে পারেন এবং গাছ প্রেমী বলতে পারেন। তবে গাছ তো সেটা এবং এগ্রিকালচার কৃষির বিষয় তো সেটা আমার মনে হয় আমাদের যে এখানে জলবায়ু রয়েছে, আমার সীমিত জ্ঞান থেকে মনে হয় এখানে একটা সম্ভাবনা রয়েছে, ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। নতুন প্রজন্ম শিক্ষিত সমাজেতে এগিয়ে আসতে পারেন বলেই আমি মনে করি। ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই বাগানটা পরিদর্শন করে গেলেন, কেমন লাগলো আপনার? প্রথমত আমার এই ব্যাপারে অভিজ্ঞতা খুবই কম, বাট এতটা বড় বাগান দেখলাম, আর অনেক ধরনের ভ্যারাইটিস, প্রচুর টাইপের ফল, মেনলি ফলের বাগানই দেখতে পাচ্ছি যা। আর ভালো লাগলো, দাদাও বেশ ফল খাওয়ালো আমাদের, খুব সুস্বাদু ফলগুলো, এবং বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ফল আছে। এখানে আখ দেখলাম আমি, বিভিন্ন কাঁঠাল, 12 মাসের কাঁঠাল থেকে শুরু করে আপেল, এটা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা, আপেলটাকে দেখা, প্লাস কমলা লেবু, বিভিন্ন টাইপের কমলা লেবু, বিভিন্ন ধরনের দেখে সত্যি খুব ভালো লাগলো। এই আমাদের এই অঞ্চলটাতে এত সুন্দর দেখা, সত্যি খুব ভালো লাগলো। আপনার পরিচয়টা একটু দেন। আমি অ্যাকচুয়ালি আমি কর্ম হিসাবে শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করি। তো যাই হোক, সেই সূত্রে আসা, আমার বন্ধুর সূত্রতে এখানে আসা, সেই বাগানের সাথে পরিচয় হওয়া, এই এতটুকু। ধন্যবাদ।